গোটা রাজ্যে তৃণমূলের শাসন হতে পারে, তৃণমূলের অপশাসন, এখানে দাস পরিবারের শাসন। পৌরসভা তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের। ফলে আর কি চাই ওনাদের কাজ করবার জন্য? 100 দিনের কাজ দেব না, তুমি আমার সাথে এসো। ভিড় কি করে তৈরি করে তৃণমূল কম বেশি আমরা বুঝি। আমরা মানুষের ভালোবাসায়, মানুষের বন্ডিং এ এই লড়াই লড়ছি। তোর খুঁজতে খুঁজতে তৃণমূলের হাফ এমএলএ বিজেপিতে চলে যাবে। মানে আপনারা সরকার গড়বেন বলছেন? অবশ্যই। 2026-এ? হ্যাঁ, কেন করবো না? সায়ন ব্যানার্জি, আপনার সঙ্গে ঘুরে ঘুরে আপনার প্রচারটা পুরো দেখলাম। আপনি সারা প্রচারে বলে গেলেন ভরসা রাখবেন, ভরসা রাখবেন। কেন, মানুষ কি ভরসা হারিয়েছে? না না, ভরসা হারানোর বিষয় না, ভরসা জয় করবার বিষয়। বিষয়টা হচ্ছে এটাই, মানুষের আস্থা অর্জন করবার বিষয়। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ যখন ভোট দিতে যাবেন, জনসাধারণ যখন ভোট দিতে যাবেন, আমরা আমাদের কথা বলবো, অন্য রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের কথা বলবে, করে আমরা বলবো যে ভরসা রাখবেন। ফলে সেই অ্যাঙ্গেল থেকে আমি ভরসা রাখার কথা বলেছি। আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা এখনো মানুষের ভরসার পাত্র। বাদবাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ হতে পারে, কিন্তু ভরসা মানুষ আজও আমাদের ওপর করে। আচ্ছা, 1977 সাল থেকে একটানা সিপিআইএম এই মহেশতলা কেন্দ্রে জিতে আসছে। 2006 সাল পর্যন্ত জিতেছে। 2011 সালে যখন পরিবর্তনের ঝড়, তখন এখানে কস্তুরী দাস জিতলেন, এবং সেই দাস পরিবার 2011 সাল থেকে একটানা এখানে কিন্তু এক প্রকার যদি বলি তারা ক্ষমতায় রয়েছে, শাসন ক্ষমতায় রয়েছে। তো এবারেও তার পরিবারেরই মানে কস্তুরী দাসেরই ছেলে দাঁড়িয়েছে আপনার প্রতিপক্ষ। অন্যদিকে আবার বিরোধী হিসেবে বিজেপির একটা উত্থান ঘটেছে। 2024-এর লোকসভা নির্বাচনের যদি আমরা ফলাফল দেখি, দুটি ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে। তো আপনি কিভাবে লড়াই দিচ্ছেন? আপনি কি বামেদের, সেই যে একটা বাম দুর্গ ছিল মহেশতলা, আপনি ফেরানোর জন্য বামেদের কি কৌশলে লড়ছেন? প্রথম কথা, একদম ঠিক বলেছেন যে দাস পরিবারের শাসন, তৃণমূলের শাসন না। মানে ইভেন গোটা রাজ্যে তৃণমূলের শাসন হতে পারে, তৃণমূলের অপশাসন, এখানে দাস পরিবারের শাসন। আপনার কথাটাকে আমি সমর্থন করলাম। মহেশতলার বুকে কোনো লাভের লাভ হয়নি, পরিবারের লাভের লাভ হতে পারে। মহেশতলার মানুষের জমা জলের সমস্যা, ড্রেন নিকাশির সমস্যা, রাস্তাঘাট, নিজস্ব কোনো সরকারি হাসপাতাল মহেশতলায় নেই, গণপরিবহন নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে গোটা রাজ্যের মতো। এই সব কটা ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, তা আমরা তাদের সমর্থন চাইছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, 2024-এ কেন্দ্রের নির্বাচন হয়েছে। সেই সময় এক অংশের মানুষ ভেবেছিলেন আমি এখানে বোতাম টিপে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চাই। 2026 সালের নির্বাচন তা নয়। পিছনের দিকে ট্রেন্ড বলছে লোকসভার ভোটে বিজেপি তুলনামূলক পশ্চিমবাংলায় একটু বেশি ফলাফল করে। ফলে যা হয়ে গেছে, বিধানসভায় তার কোনো চান্স নেই। যদি বুঝতাম যে লোকসভায় গোটা বিধানসভা লিড করছে, তাহলে এই প্রশ্নের মানে থাকতো। আমরা বলছি বিধানসভার নির্বাচন মহেশতলায় মূলত সিপিএম বনাম তৃণমূলের নির্বাচন। একদিকে আছি সিপিএম, আরেকদিকে আছে তৃণমূল। বিজেপি মহেশতলায় 2026 সালে ফ্যাক্টর নয়, কোনো দিক থেকে নয়। কিন্তু এই যে আপনি যে সমস্যার কথাগুলো তুললেন, এই সমস্যা আমিও দেখলাম, চারিদিকে সত্যি ড্রেনের সমস্যা রয়েছে, চারিদিকে আবর্জনা পরিপূর্ণ। কিন্তু কথাটা হচ্ছে, এটা শুভাশিস দাস যিনি তৃণমূল প্রার্থী, তিনিও বলছেন যে 34 বছরে বামেরা কোনো কাজ করেনি এখানে। তো সেই কারণে এক এক করে কাজ তৃণমূলকে করতে হচ্ছে। ভোট মিটলেই এই ড্রেনেজ সমস্যার সমাধান করা হবে। একটা মাস্টার প্ল্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভেবেছেন, সেই মাস্টার প্ল্যানে কাজ করা হবে। নয় করে প্রায় 15 বছর হয়ে গেছে। ওনার পরিবার থেকে এমএলএ রয়েছেন 9 করে 15 বছর হয়ে গেছেন। যিনি এখানে তৃণমূলের এমএলএ, তিনি পৌরসভার চেয়ারপারসন। পৌরসভা তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের। ফলে আর কি চাই ওনাদের কাজ করবার জন্য? মানে এক্সকিউজেরও তো একটা লিমিট থাকে। আপনাকে মহেশতলার মানুষ নির্বাচিত করলো, যিনি এমএলএ তিনি নিজে পৌরসভার প্রধান। তাহলে কেন আপনি জল নিকাশির সমস্যার সমাধান করতে পারলেন না? কে আটকেছে আপনাকে? 34 বছর আমরা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছি। এই মহেশতলা, এই বাটা বজবজ, ট্রাঙ্ক রোডের 2 পারে শিল্প কলকারখানায় তো আমাদের সময়ের বিষয়। কিন্তু তারপরে সে কাজ কেন করতে পারলেন না? মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান তো আমাদের সময়কারের বিষয়। খাল তো আমরা সংস্কার করতাম। আরে খাল সংস্কার না করলে জলটা যাবে কোথায়? এখন তৃণমূল খাল সংস্কার করবে না, তার জন্য সিপিএম কে দায় নিতে হবে? 34 বছরে এই সমস্যার সমাধান কেন হয়? খাল সংস্কার 34 বছরের বিষয় নয়। তখন খাল সংস্কার এই পরিমাণ জল দাঁড়াতো না, কারণ খালটা তো সংস্কার করা হতো। এখন মুশকিল হচ্ছে খাল তো সংস্কার করছে না, নির্দিষ্ট কোনো প্ল্যান নেই।
রাস্তার ভয়ঙ্কর অবস্থা, নতুন করে কয়েকটা রাস্তা করেছে, রাস্তা এত উঁচু করে দিয়েছে, বাড়ি নিচু, জল হচ্ছে, জল ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। 1000 কিলোমিটার নাকি রাস্তা হয়েছে। 1500 কিলোমিটার মহেশতলা হাঁটলে হয়? মহেশতলায় 1500 কিলোমিটার হাঁটলে মানে 1500 কিলোমিটারের কত দূর হতে পারে যিনি বলছেন তার সম্যক ধারণা নেই সম্ভবত। 1500 কিলোমিটার মানে স্ট্রেচে কতটা হতে পারে? 1500 কিলোমিটার রাস্তা মহেশতলায় খুঁজে পাওয়া যাবে? আমরা বিজেপি, তৃণমূল, বাকি মানে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের দেখছি এই যে বড় বড় গাড়ি থেকে তারা নামছেন, নেমে প্রচার করছেন, প্রচুর প্রচুর মানুষ তাদের আশেপাশে আমরা দেখছি, কিন্তু আপনার প্রচারে দেখলাম কর্মী সংখ্যাও খুব সীমিত। এবং আমিও সঙ্গে এলাম, অটো করে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনি জনসভায় যাচ্ছেন। টাকা কিন্তু এখন নির্বাচনে একটা ফ্যাক্টর। তো এই পরিস্থিতিতে কিভাবে আপনারা ডিল করবেন, লড়াই কিভাবে দেবেন? দুটো কথা। এক নম্বর কথা, ভোট মানুষ দেবেন, গাড়ি দেখে ভোট দিতে যাবেন না, আমাদের বিশ্বাস। এই যে টাকা উঠছে নাকি? বলছি টাকা উঠছে, হেলিকপ্টারও উঠছে আকাশে, তার জন্য লাখ লাখ টাকা খরচা হচ্ছে, সেই টাকা ইলেকটোরাল বন্ডে আসছে, সারদা চিট ফান্ড, রোজভ্যালি চাকরি বিক্রির টাকা, সেই টাকা দিয়ে চালাচ্ছে। আমরা মানুষের ভালোবাসায়, মানুষের বন্ডিং এ এই লড়াই লড়ছি। আপনি আজকে আমার যে প্রচারে ছিলেন সেটা 3টে বুথের প্রচার। আগামীকাল সারাদিনে 4টে বড় র্যালি আছে। আপনার সাংবাদিকদের যদি আগামীকাল সময় হয়, আবার আগামীকাল মহেশতলায় আসুন। তৃণমূল এত মানে এ যাবৎকালে যত বড় মিছিল করেছে তার চাইতে বড় মিছিল করব কালকে আমরা। 22 তারিখ আরো বড় মিছিল করব আমরা। ফলে কথা হচ্ছে এটাই, যে ভোট চাইতে যাচ্ছে সে তো একটা কিছু কারণ দেখিয়ে চাইছে যে আমি এই কাজ করেছি, আমাকে ভোট দাও। আর আমরা বিরোধী হিসেবে বলছি ও কাজ ওরা করেনি, তুমি আমাকে ভোট দাও। মানুষ ভোট দিতে যাবেন এটা দেখতে দেখতে শেষ 15 বছর 8500 স্কুল বন্ধ হয়ে গেছে। মানুষ ভোট দিতে যাবেন এটা দেখতে দেখতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মহেশতলায় নিজস্ব কোনো সরকারি হাসপাতাল নেই। 1 টাকার বিনিময়ে একটা হাসপাতাল তৈরি করেছিল, সেটা প্রাইভেট হয়ে গেছে। দিশারি, যার পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা আছে সে যেতে পারবে, যার কাছে টাকা নেই সে যেতে পারবে না। গণপরিবহন কোথায়? নেই তো। তাহলে আমরা আবার বলছি, আর দেখুন যে ক্ষমতায় আছে 100 দিনের কাজ দেব না, তুমি আমার সাথে এসো। ভিড় কি করে তৈরি করে তৃণমূল কম বেশি আমরা বুঝি, অসুবিধা নেই। 4 তারিখ মহেশতলায় লালাবির উঠবে। ধরুন তৃণমূল মানে সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, মানে তৃণমূলও কিছু আসন পেল, বিজেপিও পেল, আপনারাও পেলেন, সেক্ষেত্রে আপনারা কাকে সাপোর্ট দেবেন সরকার গঠন করার জন্য? আপনি আমায় যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে তৃণমূলের হাফ এমএলএ বিজেপিতে চলে যাবে। তার মানে বিজেপি সরকার গঠন করে ফেলবে? তৃণমূলের এমএলএ তো। আপনারা কোন দিকে? আরে ও তো বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছে, খুদ মুখ্যমন্ত্রী বিজেপির সাথে সেটিং করে চলেন। আমরা তো সেই জন্য বলছি যে পশ্চিমবাংলাটাকে এরকম নরককুণ্ডু হতে দেবেন না। তৃণমূল যদি কি তৃণমূল এমনি সরকার করবে না, 4 তারিখে তৃণমূলের সরকার থাকবে না। কারা সরকার করবে? বামেরা? আমরা ডিসাইডিং ফ্যাক্টর, আমরা ছাড়া কে? মানে আপনারা সরকার গড়বেন বলছেন? অবশ্যই। 2026-এ? হ্যাঁ, কেন করবো না? যারা বলছেন আমরা সরকারে থাকবো 200 নিয়ে, তাদেরকেও বলবেন আমরা ইন্টারভিউ করব। যারা বলেছিল আপকি বা 400 পার, তাদেরকেও ইন্টারভিউ করবেন একই প্রশ্ন দিয়ে। সেই হিসেবে আমরাও বলছি আমরাও সরকার তৈরি করব। তার কারণ মানুষ কি দেখে ভোট দেবে? এটা কিছু দেখে তো ভোট দেবে। তৃণমূলকে ভোট দিয়েছিল ভরসায়। আত্মবিশ্বাস তৈরি করছি, মানুষের কাছ থেকে আত্মবিশ্বাস পেয়েছি। ডোমকলে তৃণমূলের পার্টি অফিস লোকজন সহ আজকে আমরা নিয়ে নিয়েছি, যা ছিল কুড়িয়ে বাড়িয়ে সব আমরা নিয়ে নিয়েছি। পার্টি অফিস সহ যা ছিল সব আমাদের চলে এসছে। নবান্ন আমরাই যাব, নবান্ন থেকে চালাবো না, মহাকরণ থেকে চালাবো। হ্যাঁ, মানুষকে পরিষেবা দিতে হবে। রাজ্যটা লাটে উঠেছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠেছে। আর রাজনীতিতে ইম্পসিবল বলে কিছু হয় না। যে সময়তে এশিয়ার মুক্তিসূর্য হিসেবে গণ্য করা হতো ইন্দিরা গান্ধীকে, ঠিক তার কয়েক বছরের মধ্যে ইন্দিরা গান্ধী তার সরকার পড়ে গেছিল। মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিংরা পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আবার ঠিক তাদের প্রধানমন্ত্রী পদ চলে গিয়ে আবার পরবর্তীকালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। 67 আর 69 সালে আমরা যুক্ত ফ্রন্টের সরকার তৈরি করেছিলাম 11 মাস আর 13 মাসের জন্য। তারপর 34 বছর সরকার চালিয়েছি, কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। মানুষ ভোট দিতে যাবেন, আমাদের ভরসা আছে। আপনার প্রচারে আমি দেখছিলাম অনেকেই আপনার সঙ্গে শেষে যখন কথা বলছিল এরকম, তার মধ্যে একজন দেখলাম বলছেন যে তুমি খুব ভালো ছেলে, কিন্তু হারিয়ে যাচ্ছ কেন?
এই একজন, আপনি মানে ওই একজনের এসে বললেন হারিয়ে যাচ্ছ কেন, আমি তার কথার মানেও বুঝতে পারলাম না যে তিনি কি বলতে চাইলেন। মানে আপনি বিশ্বাস করেন না যে সংগঠন দুর্বল হয়েছে বা আপনারা হারিয়ে যাচ্ছেন? না না, সংগঠন দুর্বল হয়েছে এতে আমার বিশ্বাসের কোনো বিষয় না, এটা ফ্যাক্টর, হুম, এটা ফ্যাক্টর। মানছেন? মানে না মানার কিছু তো নেই। হুম, তৃণমূল চুরি করে জেল খেটেছে, বিজেপি দাঙ্গাবাজ, প্রাক্তন তৃণমূলকে নিয়ে তৃণমূল বিজেপি দল চালায়, ঠিক তেমন ভাবেই আমাদের শক্তি কমেছে, এগুলো বাস্তব। কিন্তু শক্তি কমার মধ্যে দিয়েও আমরা মানুষের কাছে সেই শক্তি নিয়েই যাচ্ছি যে এই বিষয়তে আমরা আপনাদেরকে পাশে চাই। এই সীমিত শক্তির মাঝেও আমরা ব্রিগেড করি, এই সীমিত শক্তির মাঝেই লাল ঝান্ডা নিয়ে ব্রিগেড করবার ক্ষমতা আমাদেরই আছে, বিজেপির নেই। কাল থেকে মিডিয়া যদি মনে করে আমি আর কোনো রাজনৈতিক দলের খবর করব না, বিজেপি আছে না গেছে কেউ জানতেও পারবে না পশ্চিমবাংলার বুকে। আপনি বলছেন আপনাদের থেকেও বিজেপির সংগঠনের অবস্থা খারাপ? আমাদের থেকেও না, বিজেপিটা কোথায়? বিজেপি সংগঠনই নেই। আমি বলছি কাল থেকে সমস্ত পোর্টাল আর মিডিয়া মিলে ঠিক করুক, আমরা আর কারোর খবর করব না। আমরা সারা দিন ধরে দেব, কোয়েল মল্লিক, শ্রাবন্তী এরা কোথায় নাচলো গাইলো আর কোথায় কি খেলা হলো এই খবর করব। না না, আমি বলছি ঠিক আছে, আমি এটা সরিয়ে রেখে বলছি, আমি বলছি এন্টারটেনমেন্টের খবর হবে কাল থেকে, ঠিক আছে? আপনি পরশুদিন থেকে বিজেপি আছে না গেছে আপনি আর খুঁজে পাবেন না। বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? মিডিয়াতে। আপনি ঘুরুন মহেশতলায়, বুথে বুথে চলুন, আপনি বিজেপির 10টা কর্মী খুঁজে পাবেন না। ভোট বের করছে কোথায়? বাইনারিতে, মিডিয়াতে। এবারে পুরো বাইনারির ভোট। বাইনারি করার চেষ্টা করছে, আমরা বাইনারি হতে দিচ্ছি না। আমরা আছি লড়াইতে, ত্রিমুখী লড়াই, গোটা রাজ্যে মহেশতলায় দ্বিমুখী লড়াই, একদিকে সিপিএম একদিকে তৃণমূল। আপনি বলছেন হাল ফেরাতে লাল ফেরাতেই হবে? হাল যদি ফেরাতেই হয়, লাল ছাড়া কোনো বিকল্প নেই।